জগৎপতি সর্বাকর্ষক শ্রীকৃষ্ণ হত্যা হলেন সামান্য একজন ব্যাধের তীরে। এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব, কারণ এর পেছনে রয়েছে কালের নিয়ম। আমরা যদি একটু পেছনে অর্থাৎ ত্রেতা যুগে ফিরে যাই, তাহলে সেখানে দেখব পুরুষোত্তম রামচন্দ্র সীতা অন্বেষণে হনুমানের সাহায্য নিয়ে কিষ্কিন্ধায় পৌঁছেছিলেন এবং সেখানে সুগ্রীবের সঙ্গে মিত্রতা করে তার দাদা বালিকে হত্যা করে এবং সুগ্রীবকে সেখানে সিংহাসনে বসান। বালির স্ত্রী তারা দেবী তাকে অভিশাপ দিয়েছিল, বলেছিল, হে প্রভু, তুমি আজকে আমার স্বামীকে যেভাবে হত্যা করলে, কালের গতিতে এক সময় তোমাকেও আমার এই স্বামী হত্যা করবে। তাই দাপরে যখন কৃষ্ণের যদু বংশ সম্পূর্ণ বিনষ্ট হলো গান্ধারীর অভিশাপে, ঠিক সেই সময় অবসন্ন হয়ে একটি গাছের নিচে বসেছিলেন আমার সর্বাকর্ষক শ্রীকৃষ্ণ এবং তার চরণ কমল এত টকটক লাল ছিল, জরা নামক ব্যাধ সেটি দেখে একটি পাখি ভেবেছিল এবং তার তীর নিক্ষেপ করেছিল। আর সেই তীরেই কিন্তু মৃত্যু হয়েছিল এই ধরাধামে শ্রীকৃষ্ণের।